ঠিক আছে, ঠিক আছে। এই আচ্ছা আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা গত ক্লাসে এটা ক্লিয়ার করছিলাম যে মাজি মারুফ থেকে মাজি মজহুল গঠন করতে হবে। তো মাজি মারুফ থেকে মাজি মজহুলের গঠনে আমরা বলছিলাম যে ফা কালিমাতে আমরা কি দিব? পেশ দিব। ফা কালিমাতে আমরা আইন আইন কালিমাতে জেদ দিব, লাম কালিমা আপন অবস্থায় ছেড়ে দিব। তাহলে আমরা ফেলে মাজি মারুফ থেকে ফেলে মাজি মজহুল গঠন করতে পারবো। তো ওখানে আমরা একটা কথা পড়ছিলাম যে লাজেম থেকে মজহুল কি হয় না, গঠন করা যায় না। কারণ মজহুলের মধ্যে ফেলের সাথে সম্পর্ক কার দিকে হয়? মজহুলের মধ্যে ফেলের সাথে সম্পর্ক কার দিকে হয়? মজহুলের মধ্যে ফেলের সম্পর্ক কার দিকে হয়? কনফার্ম না আপনি? মজহুলের মধ্যে ফেলের সাথে সম্পর্ক কার দিকে হয়? তো মফুলে বিহি আসে লাজমের মধ্যে? কারণ ফেলে লাজমকে কি বা কাকে দিয়ে কি করা যায় না। তো প্রশ্ন করা না গেলে উত্তর আসবে? উত্তর যেটা আসে সেটাই তো মফুলে বিহি হয়। তাহলে লাজমের মধ্যে মফুলে বিহিটাই থাকে না, যেটার দিকে ফেলকে সম্পর্কিত করলে মজহুল হবে সেই মফুলটাই তো না থাকলে সম্পর্ক করবেন কেমনি? এজন্য ফেলে লাজম থেকে কি আসে না, মফুল আসে, মজহুল আসে। মজহুলও আসে না, মফুলও আসে না, ওটাও ঠিক। ওই বলছে মফুল আসে না, তো মফুল না আসলে মজহুল আসবে না, তার মানে মফুলও আসে না, মজহুলও আসে। সেটাকে মফুল বানাবেন কেমনি সেটা শেখার জন্য আপনাদেরকে প্রথমত কি করতে হবে, জামিরের বিষয়ে একটু ধারণা থাকতে হবে। এই জন্য নতুন যেটা এডিশন আছে সেই এডিশনে জিনিসগুলো এমন ভাবে সাজানো হয়েছে যে আপনাদের যাতে পরবর্তী টপিক বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা না হয়। আগে করছিল হচ্ছে ফেলে মাজির সব আলোচনা করে ফেলছিলাম, মানে ফেলে মাজি মুতলাক মারুফ কারিব মারুফ এভাবে। এখানে করছে কিন্তু না, এখানে আপনাকে প্রথমে মাজির আলোচনা করছে শুধু চারটা, এরপরে মুজরের আলোচনা করছে। কেন জানেন? কারণ হচ্ছে মাজির এক প্রকারের মধ্যে আপনাকে মুজরে লাগবে, যেমন কি মাজি ইস্তেমরারি, এটা আমরা ফেলে মুজরের মাধ্যমে করি না, সবাই তো মোটামুটি জানেন। এই কারণে ওরা কিন্তু মুজরের আলোচনাটা আগে নিয়ে আসছে। আবার জমিরের আলোচনা কেন আনছে? ওই মজহুলের বিষয়টা বোঝানোর জন্য। তখন আপনাকে একেবারে টোটাল 5 প্রকারের জমির আছে, 14 করে 5 14 কত, 70টা জমিরের আলোচনা করে ফেলছে। এখন দেখেন জমির কাকে বলে? আমরা আগে এমনি পড়ছিলাম নামের পরিবর্তে যা আসে সেটা সব, তো ওটা এক লিহাজে ঠিক আছে নামের পরিবর্তে। আর ওইটাকে যদি স্পেসিফিক করে বলি তাহলে বলা হয় যে আমরা নর্মালি প্রত্যেকটা জিনিসের জন্য একটা নাম নির্ধারণ করি কিনা। আমার জন্য একটা নাম আছে, আপনার জন্য একটা নাম আছে। তার মানে আপনি হচ্ছেন আমার জন্য হাজের, এখন আপনার নাম আছে নাজমুস সাকিব ফিদা, একটা নাম আছে, আপনার সাথে কথা বলতেছি। আর আমি মুতাকাল্লিম বক্তা, আমার একটা নাম আছে। আমি যার সম্পর্কে কথা বলতেছি মানে আমি আমরা তুমি তোমরার বাইরে, বা মুতাকাল্লিম বলা হয় যে বক্তা, আর মুখাতাব বা হাজির বলা হয় যে সম্বোধিত ব্যক্তি যার সাথে কথা বলা হচ্ছে। সে যারা তৃতীয় যিনি থাকবেন তিনি হচ্ছেন গায়েব, তো তারও একটা নাম থাকবে। তাহলে এক কথায় গায়েব হাজির মুতাকাল্লিম, আমি গায়েব সরি মুতাকাল্লিম, উনি হাজির, উনাদের যাদের সম্পর্কে কথা বলছি ওনার এই গায়েব। গায়েব হাজির মুতাকাল্লিমকে বোঝানোর জন্য যেই ইসিমটা নির্ধারণ করা হয়েছে, যে ইসিমগুলোকে গঠন করা হয়েছে সেগুলোকে বলা হয় কি জামির। মনে করেন আমি, আমি তো এখন আমি বলতেছি কিন্তু আমার একটা নাম আছে কিনা, আমি মুতাকাল্লিমের একটা, তো আমি মুতাকাল্লিমের পরিবর্তে যে শব্দটা ইউজ করব আমার একটা নাম আছে কিনা। আমি কথা বলতেছি বা আপনি কথা বলতেছেন, আপনার একটা নাম আছে কিনা। তাহলে আপনার নাম ব্যবহার না করে আপনার পরিবর্তে যেটা ইউজ করবেন আপনি, আপনি কি করবেন ইউজ আমি বলবেন। আমি কি বলতেছি এখন, আমি বলতেছি আমার একটা নাম আছে কিন্তু আমি বলতেছি আমার নাম দিয়ে এরকম বলতেছি না। যেমন মনে করেন আমি বলতেছি মুমিন এটা করে এরকম বলতেছি না, সরাসরি বলতেছি আমি করি। তারপরে আমার নামের পরিবর্তে আমি শব্দটা ইউজ করতেছি, এটাকে বলা হয় জামির। অর্থাৎ গায়েব হাজের মুতাকাল্লিমের পরিবর্তে গায়েব হাজের মুতাকাল্লিমের উপর নির্দেশ করে এমন ইসিমকে বলা হয় কি জামির। বুঝছেন আমার কথাটা? আপনারা হচ্ছেন হাজের, যার সাথে আমি কথা বলতেছি হচ্ছে কি তার একটা নাম আছে না, তো তার নামটা ইউজ না করি, তার নামের পরিবর্তে যে শব্দটা ইউজ করতেছি সেটা হচ্ছে তুমি। আমি আপনাকে আপনার নাম বলতেছি না, বলতেছি তুমি কেমন আছো। এরকম আপনার নাম কি? রেজা। হ্যাঁ আমাদের রেজা হামদানি, তো আমি বলছি হামদানি কেমন আছো এরকম বলতেছি না, বা হামদানি কেমন আছে এরকম বলতেছি, বলছি আপনি কেমন আছেন।
তাহলে আপনার নামের পরিবর্তে আমি আপনি শব্দটা ইউজ করলাম, আপনি হচ্ছেন হাজির, তাহলে হাজিরের পরিবর্তে হাজিরের উপর দালালত করে, হাজিরের উপর নির্দেশ করে যে শব্দ, সেই শব্দকেই জমির বলা হয়, জমিরে হাজির আর কি। আর গায়েবের পরিবর্তে, গায়েবের নামের পরিবর্তে গায়েবকে বোঝায় এমন যে শব্দ, ওই শব্দকে বলা হয় জমিরে গায়েব। আর মুতাকাল্লিমের উপর নির্দেশ করে, সেটাকে বলা হবে কি জমিরে মুতাকাল্লিম। তাহলে মূলত এগুলোকে বলা হয় কি জমির। আচ্ছা, আপনারা देखें এখানে सबक नंबर 9 लिखसे इसमें जाहिर और इसमें जमीर का बयान, इसमें जाहिर और इसमें जमीर का, इसमें जाहिर মানে এক কথায় মনে রাখবেন যেটা জমির নয়, যেটা কি নয়, জমির নয়। আরবিতে যে শব্দটা জমির হবে না, সেই শব্দটার বিপরীতে বলা হয় ইসমে জাহির। মানে যদি সেটা জমির না হয় তাহলে বুঝবেন সেটা ইসমে, যদি সেটা জমির না হয় তাহলে বুঝবেন সেটা ইসমে। আমরা এখন 70টা জমির পড়বো না, তো 70টা জমিরের বাইরে যা থাকবে, যত আরবি শব্দ আছে, সেটা যেভাবে হোক সেগুলো সবগুলো কি, বুঝেন না মনে হয়? আমরা এখন 70টা জমির পড়বো কিনা, নির্ধারণ হয়ে যাবে কিনা জমির কোনগুলা, এই নির্ধারিত স্পেসিফিক 70টা বাদে বাকি যা আছে সব কি ইসমে জাহের আর কি। এটা ইসিম হতে হবে আগে, ফেল হলে ফেলের কথা আসতেছে না, হরফের কথা আসতেছে না, কিন্তু ইসিম যেগুলো আছে, আমরা যে 70টা জমির এখন পড়বো এখানে, এই 70টার বাইরে যত ইসিম আছে সবগুলো ইসিম কি ইসমে, বুঝছেন এখন আমার কথা? যেমন হাজা, এটাই, এটা 70টা জমির ভিতর পড়বে না, তাহলে হাজাটা কি, বুঝছেন এখন আমার কথা? জালিকা, এটা এই 70টা জমির ভিতর পড়বে না, তাহলে জালিকাটা, জায়েদ, এটা এই 70টার ভিতর পড়বে না, তাহলে জায়েদ ইসমে জাহের। ওটাই 70টার ভিতরে না পড়লেই কি, বুঝছেন এখন আমার কথা? ইসমে জাহের, জাহের অত্যন্ত হচ্ছে প্রকাশ্য ইসিম, কিন্তু এখানে জাহের মানে যেটা জমিন নয়, জাহের মানে কি নয়, কিছু কিছু শব্দ আছে ওটার শাব্দিক অনুবাদ লেহাজ হয় না, শাব্দিক অর্থ কি সেটা আমরা উদ্দেশ্য করি না, সেখানে ইস্তেলাহি বুঝাবে। এখানে জাহের মানে জমিরের বিপরীত, জাহের মানে কি, যেটা জমির হবে না, যেটা জমির সেটাই হচ্ছে কি জায়েদ। তাহলে জায়েদ এটা জমিরের ভিতর পড়ে নাই বলতেছি, 70টা আপনারা পড়বেন, ওখানে জায়েদ পাবেন না, তাহলে জায়েদ কি ইসমে জাহের। জালিকা, এটা 70টা ইসমে জমিরের মধ্যে পড়বে না, তাহলে ওটা কি ইসমে জাহের। জাহের মানে প্রকাশ্য, এখানে প্রকাশ্য উদ্দেশ্য নয়, এখানে উদ্দেশ্য হচ্ছে সেটা জমিন না হওয়া, এতটুকু মনে রাখবেন জাপাল। ওটা প্রকাশ্য কেন বলতেছে, ওটারও ওয়াজা তুসমি আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা জমির হবে না সেটা কি ইসমে জাহের, বাস এতটুকুই। এবার আসেন, ताकि इसमें ज़ाहिर और इसमें ज़मीर का बयान, किसी भी ज़बान में बातचीत के दौरान, किसी भी ज़बान में बातचीत के दौरान हम कभी किसी चीज़ का असल नाम लेते हैं जो अहले लुगत ने उसके लिए मुकर्रर किया होता है, और कभी असल नाम के बजाय बोलते से कभी असल नाम के बजाय ऐसे लफ्ज़ इस्तेमाल करते हैं जो मुतकल्लिम हाजिर गायब पर दलालत, पेज नंबर 37 दलालत करता है, लिहाजा असल नाम को इसमें जाहिर और जो उस पर दलालत करे उसको इसमें ज़मीर कहते हैं। देखें বলা হচ্ছে কোনো ভাষায়, কোনো ভাষায় बातचीत के दौरान यानी কথাবার্তা বলার মধ্যে, দৌরান মানে মধ্যে, বাতচিত মানে কথাবার্তা, যে কোনো ভাষার মধ্যে কথাবার্তা বলার ক্ষেত্রে বা কথাবার্তা বলার মধ্যে हम कभी किसी चीज का असल नाम लेते हैं, আমরা কখনো কোন একটা জিনিসের আসল নাম নেই, মূল নাম নেই, মনোযোগ আছে আপনার, কি মূল নাম নেই, মানে এটা একটা জিনিস, টেবিলটা একটা জিনিস, চেয়ারটা একটা জিনিস, বোর্ডটা একটা জিনিস, এই জিনিসটার নাম হচ্ছে বোর্ড, এই জিনিসটার নাম হচ্ছে চেয়ার, আপনি একটা জিনিস, আপনার নাম হচ্ছে ফেদা, আবার আপনি জিনিসটা এরকম মনে করেন সবগুলো একটা জিনিস, অনেকে জিনিস বললে মনে করেন একটু, আপনিও একটা জিনিস, প্রত্যেকটা জিনিস, আল্লাহ একটা জিনিস, জিনিস মানে সাই যদি বলি, সাই সাই, আমি আগেও বলছি সাইয়ের ইতলাক আল্লাহর উপরে হয়, সাই সাই মানে কুল্লু মওজুদ, প্রত্যেক মওজুদকে সাই বলা হয় আমাদের আকিদে আহলে সুন্নাত অনুযায়ী। হ্যাঁ, সাই, সাই রব্বানা মানে কি হবে, রব্বানা মানে হ্যাঁ আমার রব, সাই, এটা কোথায় শুনছেন এই কথাটা? মানে সাই ইতলাক শুদ্ধ আছে, কিন্তু আপনি যেটা কথা বলতেছেন ওটার মানে কি ওটা বুঝতেছি না। সাইয়ের ইতলাক মানে সাই, আল্লাহকে সাই বলা যাবে, আল্লাহকে সাই
কারণ আমাদের আকীদায়ে আহলে সুন্নতে শাই বলা হয় কুল্লু মওজুদ, যে জিনিসটা মওজুদ আছে সেটাই কি শাই, যে জিনিসটা মওজুদ আছে সেটাই কি শাই। আচ্ছা ওইদিকে যাচ্ছি না, ওইদিকে আলোচনা করে যাবে। দেখেন প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, নাম আছে, নাম আছে কি না? তো আমরা কখনো কখনো ওই নামটা নিই, যেমন আমি চেয়ার বললাম, টেবিল বললাম, হ্যাঁ নাম বললাম, ফিদা বললাম, তারপরে যা আছে প্রত্যেকটা জিনিসের একটা নাম আছে, আমরা নামটা নিচ্ছি। আবার কখনো কখনো আচ্ছা তো ওই নামটা বলা হচ্ছে জো আহলে লুগাত নে উসকে লিয়ে মুকাররর কিয়া, যা ভাষাবিদরা ওই জিনিসটার জন্য কি করেছেন, নির্দিষ্ট করেছেন। মুকাররর কিয়া মানে নির্দিষ্ট করেছেন। হ্যাঁ এই ভাষাবিদ, কখনো ভাষাবিদ মানে ব্যাকরণবিদ মানে ভাষা বুঝে এরকম না, ভাষাবিদ মানে ওই ভাষায় যারা কথা বলে তারাই ভাষাবিদ। এখানে যেমন আমরা ভাষাবিদ, বাংলা ভাষায় আমরা এটাকে মানে এটাকে বোট বলতেছি আপাতত, বা ইংলিশ থেকে আসছে আর কি, তো ইংলিশ ভাষীরা এটাকে বুট বলছে, বাস হয়ে গেছে বুট। এখানে ভাষাবিদ মানে এরকম না যে একেবারেই মানে ওনার থেকে গ্রামার জানতে হবে এরকম না। যেমন আপনার নামটা, আপনার নামটা কোনো ভাষাবিদ রাখছে, আপনার আব্বু আম্মু রাখছে, তো ওনারা এই ভাষায় রাখছে, বাস আপনার নামটা এটা মুখারর হয়ে গেছে। এখানে আহলে লুগাত মানে একটা শব্দ যিনি তৈরি করছে উনি উদ্দেশ্য, একটা শব্দ যিনি তৈরি করছে উনি উদ্দেশ্য এখানে আহলে লুগাত মানে। তো আপনার নামটা আপনার মা বাবা তৈরি করছে, এখানে আহলে লুগাত মানে আপনার মা বাবা, আপনার মা বাবা আপনার জন্য এই নামটা রাখছে, বাস আপনি একটা জিনিস, আপনাকে এখন এই নামে ডাকা হচ্ছে, এই নামটা আপনার জন্য নির্ধারণ করছে। এটা একটা জিনিস, এটার জন্য বাংলা ভাষাভাষীরা কেদারা নির্ধারণ করছে, পেয়ে গেছে। বলেন সমস্যা নেই, আমি ওটা বুঝতে যাচ্ছি না, মানে নির্ধারণ করছেন কিনা, নির্ধারণ করছে। ভাষাবিদরা একটা নাম নির্ধারণ করছে, ওটাকে আমরা বলছি, ওটা কখনো কখনো আমরা ওটা ইস্তেমাল করি, আবার কখনো কখনো কি করি, কাবে আসিল নামকে বজায় এসে লফজ ইস্তেমাল করতে হ্যাঁ, মুকাররর মানে নির্ধারিত। কখনো কখনো ওই মূল নামের পরিবর্তে এমন শব্দ ব্যবহার করে, এমন শব্দ जो मुतकल्लिम हाजिर गायब पर दलालत करता है, যেটা ওই আসল নামটা ব্যবহার করে না, এটার পরিবর্তে এমন শব্দ ইউজ করে যেটা হয়তো হাজিরকে বোঝায়, নয়তো মুতাকাল্লিমকে বোঝায়, নয়তো গায়েবকে বোঝায়। হাজির মানে সম্বোধিত ব্যক্তিকে বোঝায়, মুতাকাল্লিম বক্তাকে বোঝায়, অথবা গায়েব জিনিসকে বোঝায়। আমি যদি বলি যে বুটটা খুব সুন্দর, বা এটি একটি বুট, সেটি খুব সুন্দর, এই যে সেটি বললাম, এই যে বললাম সেটি, এখন এটা গায়েব, এটা তো সম্বোধিত হতে পারে না, এই গায়েবটাকে আমি এখন কি বলছি, সেটি, তাহলে গায়েবের উপর দালালত করতেছে সেটি শব্দ, এটার নাম তো এখন ইউজ করতেছি না, সেটি বলতেছি, নাম বলতেছি, বুটটি বলতেছি, বুটটি তো আর বলতেছি না, বলতেছি কি সেটি। তাহলে এই জিনিসটার বোঝানোর জন্য আসল নাম তো ব্যবহার করতেছি না আমি, কিন্তু এটা গায়েব কিনা, কারণ এটা সম্বোধিত না। হাজরা বলা হয় সম্বোধিত, যার সাথে কথা বলা হয়, তোর সাথে কথা বলতেছি না, তার মানে গায়েব। আর মুতাকাল্লিম হচ্ছে বক্তা। এখন যেহেতু গায়েব, গায়েবের একটা নাম আছে কিনা, নামটা ব্যবহার না করে আমরা সেটার পরিবর্তে সেটি ব্যবহার করতেছি, সেটা হচ্ছে জমিন। এটা এটা ক্লিয়ার করছি না ফার্সিতে? হাজির মানে তো উপস্থিত না, হাজির মানে কি সম্মোদিত ব্যক্তি, আর সম্মোদিত ব্যক্তি আমেরিকার মধ্যে থাকলে সে হাজির, সেটা উপস্থিত থাকা লাজিমি না ভাষার ক্ষেত্রে। গায়েব মানে উপস্থিত থাকা লাজিমি না, বা উপস্থিত না থাকা লাজিমি না, আবশ্যক নেই যে সেটা অনুপস্থিত থাকতে হবে, উপস্থিত থাকলে সেটা হয়ে হতে পারে, গায়েব হতে পারে। এবার আসেন, লিহাদা আসল নাম কো ইসমে জাহির, এই যে আসল নাম যেটা থাকবে সেটাকে বলা হবে কি ইসমে জাহির। আর जो लिहाजा মানে এই কারণে जो उस पर दलालत करे এবং যা উহার উপর দালালত করে उसको ইসমে জমির कहते हैं, তাকে কি বলে, ওই ইসমে জাহিরের উপর যেটা আলাদা করে আরেকটা শব্দ সেটি বললাম, সেটি। হ্যাঁ ইসমে জাহির, আপনার একটা নাম আছে, এখন আপনার পরিবর্তে আমি তুমি বলতেছি, আপনার একটা নাম আছে, আপনার পরিবর্তে আপনি আমি বলতেছেন। এই যে আপনার পরিবর্তে আপনার নির্ধারিত একটা নাম থাকা সত্ত্বেও আপনার পরিবর্তে যেটা ইউজ করতেছি আমি, সেটাকে বলা হয় কি জমির। ঠিক আছে, এবার আসেন, জমির নিয়ে আর আলোচনা করার দরকার নেই, জমির প্রকারভেদে চলে যাচ্ছে আমি। ইসমে জমির দুই প্রকার, একটা হচ্ছে মুত্তাসিল, একটা হচ্ছে মুনফাসিল। মুত্তাসিল মানে হচ্ছে জমিরটা শব্দের সাথে লেগে আসবে, জমিরটা আর তার আগের শব্দের সাথে কি করে আসবে, লেগে লেগে আসবে, এমন ভাবে লেগে আসবে আলাদা কালিমা হিসেবে ব্যবহৃত হবে না, মানে জমিরটা আলাদা কালিমা হিসেবে ব্যবহার হবে না। আমি জিনিসটা বোঝাই, যখন ভাষায় কোনো একটা জিনিস আলাদা কালিমা হিসেবে ব্যবহৃত হয় তখন সেটাকে স্পেস দিয়ে লেখা হয়। কি দিয়ে লেখা হয়, স্পেস দিয়ে। মনে করেন আমি লিখলাম জাইদুন, এটা একটা শব্দ না, কালিমা। আলিমুন একটা কালিমা, এই দুটোটার মাঝে স্পেস রাখবো,
কারণ দুটোটা আলাদা আলাদা কালিমা। দুটোটা কি? হ্যাঁ, না না ওই চিহ্নটা থাকবে না। দুটোটা কি আলাদা আলাদা, এই জন্য আমি স্পেস দিয়ে লিখবো। আর যদি দুটোটা একসাথে হতো আমি স্পেস দিতাম না। যেমন জায়েদ, জায়ের সাথে দালটা এত্তেসাল আছে কিনা, এই জন্য আলাদা করে লিখিনি, স্পেস রাখছি নাকি মিলাই লিখছি। তো জমির মুত্তাসিল মানে যেই জমির গুলো একেবারে মিলানো থাকবে, যেমন